নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, আজও নিয়ে চলে এসেছি খুবই ইউজফুল কিছু টিপস, যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন বেশ কিছুটা পেঁয়াজ। তো পেঁয়াজ সাধারণত আমরা বিভিন্ন তরকারিতে দিয়ে থাকি তার টেস্ট দ্বিগুণ করার জন্য। বাড়িতে যদি আত্মীয় স্বজন আসে, সেক্ষেত্রে আমাদের পেঁয়াজকে একটু বেশি করে কাটতে হয়, কারণ নানান রকমের তরিতরকারি করতে হয়, তাতে পেঁয়াজ তো দিতেই হবে, এই জন্য অনেকটা করে কাটতে হয়। কিন্তু এই যে পেঁয়াজটা অনেকটা করে যখন কাটি, তখন একটা প্রবলেম আমাদের সবার হয়, সেটা আমাদের চোখ জ্বালা করে যায়। পেঁয়াজের একটা রস আছে, সেই রসের কারণেই আমাদের চোখটা জ্বালা করে। তো বন্ধুরা, আমরা কি করব, যখনই এরকম অনেকটা করে পেঁয়াজ কাটতে হবে, সেক্ষেত্রে আমরা পেঁয়াজের প্রথমে মাথার দিকটা কেটে নেব। কেটে পেঁয়াজের যে খোসাটা আছে, খোসাটা ছাড়িয়ে নেব। যতগুলো পেঁয়াজের প্রয়োজন হবে সেই ততগুলো পেঁয়াজের খোসা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে এবার পেঁয়াজের নিচের অংশটাকেও কেটে নেব। কেটে এখন কিন্তু পেঁয়াজের রস বেরোতে শুরু করেছে। তো এই অবস্থায় আমরা কি করব, এখনই তো পেঁয়াজটাকে কুচানো শুরু করি। তো এই অবস্থায় পেঁয়াজটাকে না কুচিয়ে মাথা আর পেছন দিকটা কেটে খোসা ছাড়িয়ে এইভাবে জলের মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, জলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন জলের উপরে কিন্তু পেঁয়াজের রস ভেসে উঠেছে। ওই রসের কারণেই আমাদের চোখ কিন্তু জ্বালা করে, তখন চোখ দিয়ে জল বেরিয়ে আসে। তো এই যে একটা সমস্যা, সেই সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য আপনারা কিন্তু ওই ছোট্ট টিপসটা অ্যাপ্লাই করতে পারেন। এরকম পেঁয়াজ কেটে জলের মধ্যে দিলেই আপনাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে। চলে এসেছি পরবর্তী টিপসে। বন্ধুরা, এখানে আছে বেশ কিছুটা সেকনি। তো সেকনি সাধারণত আমরা ব্যবহার করি চা সেকার জন্য অথবা দুধ সেকার জন্য, যে কোনো জিনিস সেকার জন্যই আমরা সেকনিগুলো ব্যবহার করি। তো দীর্ঘদিন চা যেহেতু আমাদের বাড়ি প্রতিদিন হয়, সেই দীর্ঘদিন চা সেকতে সেকতে চায়ের ছোট ছোট কণা থাকে, দুধের মধ্যে অনেক নোংরা থাকে, সে সমস্ত না সব এই সেকনির মধ্যে আটকে থাকে। আমরা যতই ধুই না কেন, যেহেতু আমাদের সকাল বিকালে চা প্রতিদিন হচ্ছে, এবার এই যে সাইড থেকে এই সমস্ত জায়গাগুলোর মধ্যেও একটা নোংরা আস্তরণ পড়ে যায়। আমরা যতই ব্র্যান্ডেড ডিশওয়াশ দিয়ে আমাদের বাসনপত্রগুলোকে মাজি না কেন, স্কচব্রাইট দিয়ে মাজি না কেন, এই ধরনের সেকনিগুলোর মধ্যে মাজলেও দেখবেন এই কর্নারে একটা নোংরা পড়ে যায়। তো তখন কিভাবে পরিষ্কার করবেন, দুটো উপায়ের মাধ্যমে দেখাবো। আপনাদের যার যেটা পছন্দ হবে সে সেইভাবে সেকনিগুলো পরিষ্কার করবেন। প্রথমত, যে সেকনিগুলো কালো হয়, ছোট ছোট চায়ের কুচিগুলো আটকে থাকে সেকনির মধ্যে, তারা এইভাবে গ্যাস ওভেনটা ধরিয়ে নেবেন। গ্যাস ওভেনের উপর সেকনিটা এইভাবে ধরবেন। ধরার ফলে সেকনিটা লাল হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেকনি পুড়ে যাচ্ছে। আস্তে আস্তে এই যে পুড়ে যাচ্ছে, এগুলো হলো ভেতরে যে চায়ের কণাগুলো আছে, কালো কালো দাগ হয়ে আছে, সেই সমস্ত দাগগুলো কিন্তু পুড়তে শুরু করেছে। তো এই যে যখন পুড়ছে, তখন কিন্তু এখান থেকে ঝরে ঝরে পড়ে যাচ্ছে। এবার যখন পোড়ানোর পর সাইডে রেখে দেবো, রাখার পর কিছুক্ষণ পর যখন ঠান্ডা হয়ে যাবে, তখন এইভাবে ব্রাশের সাহায্যে আপনারা ঘষে নেবেন। ব্রাশের সাহায্যে ঘষলে কি হবে, এর ভেতরে যে সমস্ত কুচিগুলো ছিল চায়ের, যেগুলো পুড়ে গেছে, সেই সমস্তটাই কিন্তু ব্রাশের সাহায্যে ঘষলেই বেরিয়ে আসবে। তো বন্ধুরা, যখনই দেখবেন আপনাদের এই ধরনের সেকনির মধ্যে প্রবলেম হচ্ছে, সেকতে প্রবলেম হচ্ছে, কালো কালো দাগ পড়ে গেছে, তো আপনারা বুঝবেন এর মধ্যে চায়ের কুচি তো অবশ্যই ফাঁসছে। এরকম করলে কি হয়, আমাদের এটা কিন্তু চা খাওয়াও এই ধরনের সেকনিতে একদম ঠিক না। তার কারণ কি, এর মধ্যে যেহেতু ওই নোংরাগুলো আটকে থাকে দীর্ঘদিন, সেই নোংরার মধ্যেই চা সেকে খাওয়া তো ঠিক না। তো এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন। আর দ্বিতীয় টিপসটি হলো, আমরা গ্যাস ওভেনের উপর একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি। একটু বড় দেখে পাত্রটা নেবেন। আর কেন পাত্রটা নেবেন সেটাও বলছি। আমরা এই ধরনের যে সেকনিগুলো পরিষ্কার করব, কিভাবে পরিষ্কার করব, প্রথমত সেই জলটাকে আমরা ফুটিয়ে নেব। জল ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেব খাবার সোডা। তো বন্ধুরা, খাবার সোডা দেওয়ার সঙ্গে সঙ্গে এর মধ্যে একটা রিয়াকশান দেখতে পাচ্ছেন। এইবার এর মধ্যে একে একে আরও কিছু উপকরণ আমাদের মেশাতে হবে। সেটা হলো হোয়াইট ভিনিগার। আপনাদের কাছে যদি হোয়াইট ভিনিগার না থাকে, সেক্ষেত্রে আপনারা লেবু দিতে পারেন। তো পাতিলেবুর রস দিয়ে দিলেন। এবার আমি এখানে যেহেতু ভিনিগার দিচ্ছি, সামান্য পরিমাণ মানে 2 ঢাকনা মতো ভিনিগার এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে লিকুইড ডিশওয়াশ দিয়ে দেবেন। তো এই যে লিকুইড ডিশওয়াশ দেওয়ার পর চামচের সাহায্যে আমরা কিন্তু বেশ ভালো করে মিশ্রণটা একটু মিশিয়ে নেব। আর এটা কিন্তু গ্যাস ওভেনের উপরেই রাখবেন, এটা ফুটতে দিতে হবে। বন্ধুরা, এটা যতটা ফুটবে ততই কিন্তু আমাদের সেকনির মধ্যে থেকে যে সমস্ত নোংরার আস্তরণ পড়ে গেছে কণায় কণায়, ভেতরে যে সমস্ত কালো কালো স্পট পড়ে গেছে, সমস্তটাই পরিষ্কার হবে। কোনো নোংরা,
কোনো কিছুই থাকবে না, একদম নতুনের মতো চকচকে হয়ে যাবে আমাদের সেকনিগুলো। তো এইভাবে গরম জলের মধ্যে মানে এই যে মিশ্রণটার মধ্যে যে কটা সেকনি আপনাদের আছে বাড়িতে সেই কটা সেকনি এইভাবে ভিজিয়ে দেবেন বেশ কিছু সময়, মানে 1 মিনিট মতো এটাকে জলে ফুটতে দেবেন। ফোটার পর এটাকে আমরা বন্ধ করে দেব। বন্ধ করার পর এর মধ্যে প্রত্যেকটা উপকরণ কিন্তু ক্লিনিংয়ের জন্য বেস্ট। তো এতটা ক্লিনিং প্রপার্টিস এর মধ্যে থাকে যে আমাদের সেকনিগুলো যতই নোংরা থাক সেটা কিন্তু খুব সহজে নোংরাগুলো নরম হয়ে যাবে আর উঠেও যাবে। তো আমি এইভাবে গ্যাসটাকে বন্ধ করে কিছু সময় 5 থেকে 10 মিনিট এইভাবে ছেড়ে দেব। বন্ধুরা, এইভাবে 5 থেকে 10 মিনিট ছাড়লে নোংরাগুলো কিন্তু আরও নরম হয়ে যাবে, নোংরাগুলো তুলতে আমাদের আরও সুবিধা হবে। তো এখন আমি কিন্তু এটাকে বন্ধ করে দিয়েছি। এবার ঠান্ডা হলেই আপনাদের দেখিয়ে দেব এটাকে কী কাজ করতে হবে। তো আমি 5 থেকে 10 মিনিট পর আমি ফিরে আসছি। তো বন্ধুরা, জলটা আমি নিয়ে চলে এসেছি, একটু ঠান্ডা হয়েছে। আমি কিন্তু খুব একটা ঠান্ডা করিনি, যেহেতু ভিডিওটা করছি। আপনারা যারা ভিডিওটা মানে এই কাজটা করবেন তারা কিন্তু একটু বেশি সময় ধরে ঠান্ডা করে নেবেন। আমি এবার দেখিয়ে দেব কিভাবে এটাকে পরিষ্কার করতে হয়। এই যে দেখতে পাচ্ছেন, একটা ব্রাশ নিয়ে ভেতরটা এইভাবে ঘষে নেবেন, তাহলে কালো কালো যে স্পটগুলো আছে, যে সমস্ত ছাইগুলো ছিল ভেতরে চায়ের কুচিগুলো পুড়ে, সে সমস্ত সব উঠে যাবে। আর এই যে কর্নারে কর্নারে যে ভেতরে যে খাজের মধ্যে নোংরাটা আছে না, এই নোংরাগুলো কিন্তু একদম শক্তভাবে আটকে থাকে, সেটাকেও ব্রাশের সাহায্যে ঘষে নেবেন। যেগুলো দেখবেন একটু উঠছে না, চাকু অথবা এইভাবে কাঁটা চামচের সাহায্যে সেটাকেও এইভাবে ঘষে নিলেই সেই নোংরাগুলো কিন্তু উঠে যাবে। আপনাদের কিন্তু এর জন্য কোনো ভীষণভাবে যে পরিশ্রম করতে হচ্ছে তেমনও নয়। একটু এই মিশ্রণটা তৈরি করবেন, তৈরি করে তার মধ্যে ভিজিয়ে রাখলে সেকনির সমস্ত সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে। সেকনির মধ্যে যে সমস্ত দেখবেন একটা হলুদ হলুদ স্পট পড়ে যায়, কালো কালো স্পট পড়ে যায়, তো এই যে সমস্ত সমস্যা, সেই সমস্যা থেকে আপনারা রেহাই পাবেন। কারণ অপরিষ্কার সেকনির মধ্যে চা যেহেতু আমরা দীর্ঘদিন ধরে খাচ্ছি, সেই অপরিষ্কার সেকনির মধ্যে যদি চাটা সেকে খাই সেক্ষেত্রে আমাদের কিন্তু হেলথের জন্য অনেকটা ক্ষতি। তাই আমরা কিন্তু এই উপায়ের মাধ্যমে আমাদের সেকনিগুলোকে একেবারে পরিষ্কার করে নেব। তো আমি এখানে দ্বিতীয় সেকনিটাও নিয়ে নিচ্ছি। প্রত্যেকটা সেকনির কিন্তু দেখবেন ওই যে খাজটা আছে ভেতরে, সেই খাজের মধ্যেই বেশি নোংরাগুলো থাকে, এই যে আমি যেখানে ডলছি। তো এই জায়গাটা আপনারা কিন্তু একটু চেষ্টা করবেন সেফটি পিন অথবা সুচ অথবা কাঁচির সাহায্যে, চাকুর সাহায্যে, চাকুর মাথাটা অনেকটা ধারালো আছে, এরকম কাঁটা চামচের সাহায্যে একটু ঘষে নিলেই, দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি ঘষছি, এখানে কিন্তু নোংরাগুলো উঠে যাচ্ছে। তো এইভাবে আপনারা পরিষ্কার করে নেবেন, দেখবেন খুব অল্প সময়ের মধ্যেই সেকনি আপনারা পরিষ্কার করতে পারছেন। একেবারে নতুন অবস্থায় যেমন ছিল নতুন চকচকে, ঠিক তেমন নতুন চকচকে হয়ে যাবে। তো বন্ধুরা, এবার আমি প্রত্যেকটা সেকনি এইভাবে ঘষে প্লেন জলে ধুয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে, সেকনিগুলো কিন্তু একেবারে নতুনের মতো চকচকে হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যতটা নোংরা ছিল সেই নোংরা কিন্তু আর নেই। এইভাবে আপনারাও আপনাদের বাড়ির যে সমস্ত নোংরা অনেক দিনের পুরানো কালো হয়ে গেছে, স্পট পড়ে গেছে, দাগ উঠতে চাচ্ছে না, সেগুলোও কিন্তু খুব সহজেই পদ্ধতিটার মাধ্যমে সেকনি পরিষ্কার করে নিতে পারবেন। আশা করছি বন্ধুরা এই টিপসটা অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে। এখানে আছে দুধের হাঁড়ি। তো দুধের হাঁড়ি যখন আমরা দুধটা বসাই না, এইভাবে গ্যাস ওভেনের উপর আগে গ্যাসটাকে ধরিয়ে বসিয়ে দিই, তখন এই হাঁড়িটা কিন্তু তাপ লেগে, মানে ওভেনটা যেহেতু ধরা, ভেতরটা শুকিয়ে যায়। শুকনো অবস্থায় যখনই আমরা সেই দুধটা ছেঁকে সেই পাত্রের মধ্যে দিয়ে দিই, কী হয়, এই যে দুধের একটা সর থাকে সেইটা না সেই শুকনো পাত্রের মধ্যে নিচে সেট হয়ে যায়, যার ফলে আমাদের সেই পাত্রগুলো কিন্তু খুব সহজেই পোড়া লেগে যায়। তো বন্ধুরা, এই সমস্যাটার মধ্যে যাতে না পড়তে হয় কী করবেন, আপনারা গ্যাস ওভেনের উপর দিয়ে দিলেন পাত্রটা, তার মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবেন। জল দিয়ে দিলেই তাহলে কিন্তু পোড়াটা কখনোই লাগবে না। এইবার আপনাদের প্রয়োজন মতো আপনারা যতটা দুধ প্রয়োজন হচ্ছে ততটা দুধ ছেঁকে আপনারা এই পাত্রের মধ্যে দিয়ে দিতে পারবেন। এইভাবে দিলে কি হয়, সে নিচের শুকনো পাত্র থাকছে না, শুকনো পাত্রের মধ্যে ডাইরেক্ট যদি দুধ দিয়ে দিই সেক্ষেত্রে দুধটা পুড়ে যাওয়ার একটা ব্যাপার থেকে যায়। তাই আমরা কখনোই শুকনো পাত্রের মধ্যে দুধ না দিয়ে তার মধ্যে একটু জল দিয়ে তার মধ্যে দুধটা ছেঁকে দিয়ে দেবো, তাহলে দুধটা ফুটে উঠলেও আর কিন্তু কোনো সমস্যা হবে না। এইবার বলি আরও একটা টিপস। দুধ যখন আমরা এইভাবে বসানোর পর দুধটা আমরা যদি একটু অসাবধানে থাকি তাহলে দেখবেন সেই দুধটা কিন্তু ফুটে বাইরে চলে আসে। তো তখন দুধটা বাইরে পড়ে যায়, দুধটা নষ্ট হয়। তো আমরা কি করব? তো বন্ধুরা, এক্ষেত্রে আমরা যে একটা কাঠের যে কোনো হাতা খুন্তি নিয়ে নেব, নিয়ে এইভাবে হাঁড়ির উপরে রেখে দেব। তাহলে আমরা যতই অসাবধানে থাকি, আমরা অন্য কাজে ব্যস্ত থাকি না কেন, কখনোই দুধের মানে এই যে দুধটা ফুটে উঠেছে, এই দুধটা এক্সট্রা দুধ পড়ে যাবে না, ওই কাঠের হাতা চামচের গায়ে লেগে আবার নিচের দিকে চলে যাবে। তো বন্ধুরা, আশা করছি
আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই পরিবারের সবার সঙ্গে শেয়ার করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা, আবার নেক্সট ভিডিও দেখা হবে।